আমরা জানি যে মুমিন তার জীবনের সর্বোত্তম আমল হলো বিশুদ্ধ তাওহীদের উপরে থাকা এবং রিসালাতের ঈমানের উপরে থাকা। ঈমানের পরে একজন মুমিনের জন্য আবশ্যকীয় কাজ হলো কবিরা গুনাহ থেকে নিজেদেরকে বিরত রাখা এবং নেকের আমলের সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখা। আমরা অনেক সময় অনেক দিনদার মুমিনদেরকে দেখতে পাই যারা নামাজ রোজা আদায় করেন, হজ যাকাত পরিপূর্ণভাবে আদায় করেন, কিন্তু কিছু কিছু কবিরা গুনাহ রয়েছে যেগুলো তারা তৃপ্তির সাথে করে থাকে। সেই মুমিন ব্যক্তি, নামাজি ব্যক্তি কখনো কাউকে দেখা যায় যে গালি দেয় না, কিন্তু সে অগোচরে ঠিকই তার গীবত করে যায়। একজন মুমিন ব্যক্তি হয়তোবা সে কখনোই একটা সিগারেটকে হাত দিয়ে স্পর্শ করেনি, কিন্তু সে ঠিকই অপরকে হিংসা করে, পিছনে পরনিন্দা করে। এই বিষয়গুলো মুমিনের জন্য মারাত্মক একটি কবিরা গুনাহ। এই গুনাহগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরহেজ থাকার জন্য, বিরত থাকার জন্য নির্দেশ করেছেন। এরকম একটি আত্মিক কবিরা গুনাহ হলো অপরের দোষ ত্রুটি খোঁজা বা মন্দ ধারণা করা, সুধারণার পরিবর্তে মানুষ সম্পর্কে কুধারণা পোষণ করা। মুসনাদে আহমদের 8036 নম্বর হাদিসের ভিতরে আমাদেরকে বলছেন, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন যে হুসনুজ জন্নে মিন হুসনিল ইবাদা, সুন্দর ধারণা সুন্দর ইবাদতের একটা অংশ। সুবহানাল্লাহ। মানুষ সম্পর্কে সুন্দর ধারণা করা, সুধারণা করা, এটা হলো সুন্দর ইবাদতের একটা পার্ট। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সাধারণত মানুষ অন্য মানুষ সম্পর্কে কি সুধারণা পোষণ করি? খুব কম মানুষই আছে। আপন ভাই সম্পর্কেও সুধারণা খুব একটা পোষণ করি না, পরিবারের সম্পর্কেও একটা সুধারণা পোষণ করি না। যতটুকু সম্ভব কুধারণা পোষণ করি। হ্যাঁ, আপনি নিজেকে সতর্ক করার জন্য অন্য সম্পর্কে যে ক্ষতিগুলো হতে পারে সেটা থেকে আপনি পরহেজ থাকার চেষ্টা করতে পারেন, কিন্তু অন্যের সম্পর্কে কুধারণা পোষণ করা এটা শরীয়ত নিষেধ করেছে। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসম ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মুমিনদেরকে সম্বোধন করে বলছেন, ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, হে আমার ঈমানদারেরা, তোমরা মানুষকে কুধারণা পোষণ করা থেকে বিরত থাকবে। কেননা ইন্না বা'দায-যন্নি ইসম, কেননা অধিকাংশ ধারণাই মানুষকে পাপীদের অন্তর্ভুক্ত করে দেয়। নাউযুবিল্লাহ। অধিকাংশ ধারণাই হলো পাপের অন্তর্ভুক্ত। কারণ এই পাপগুলো মানুষ সম্পর্কে সুধারণা করা শরীয়ত উৎসাহ দেয়, কিন্তু কুধারণা করা মানুষের মর্যাদা হানি হয়, তার সম্মান নষ্ট হয়। এই সমস্ত ধারণা করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অধিকাংশ ধারণাই হলো পাপের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আমাদেরকে বুখারীর 4849 নম্বর হাদিসের ভিতরে বলছেন, ইয়াকুম ওয়াজ-যন্ন, তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো। ফা ইন্নাজ-যন্না আকযাবুল হাদিস, কেননা অধিকাংশ ধারণাই হলো সবথেকে বড় ধরনের একটা মিথ্যা। নাউযুবিল্লাহ। অধিকাংশ ধারণাই হলো বড় মিথ্যা। এরপর আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের দোষকে কখনো অনুসন্ধান করো না। ওয়ালা তাহাসসু, তোমরা একে অপরে হিংসা বিদ্বেষ করো না। ওয়ালা তাবাগাদু, পরস্পরে বিদ্বেষ বা দুশমনি করো না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা প্রত্যেকেই আল্লাহর জন্য পরস্পর ভাই হয়ে যাও। সুবহানাল্লাহ। হিংসা বিদ্বেষ এবং মানুষ সম্পর্কে কুধারণা করা থেকে বিরত থাকতে হবে। ধারণার এটা কয়েকটা প্রকারও আছে। আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ধারণাটাকে 3টা ভাগে ভাগ করেছেন। 1 নম্বরে হলো সুধারণা পোষণ করা, এটা ওয়াজিব। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে সুধারণা পোষণ করা। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন যে লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনুজ-যন্ন বিল্লাহি আযজা ওয়া জাল্লা
কোনো মানুষের জন্য উচিত নয় বা কোনো মানুষ যেন মৃত্যুবরণ না করে আল্লাহ সম্পর্কে সুধারণা পোষণ করা ছাড়া, অর্থাৎ আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন, তার প্রতি রহম করতে পারেন, এটাই হলো আল্লাহ সম্পর্কে সুধারণা। তা কোনো মানুষ যেন মৃত্যুবরণ না করে আল্লাহ সম্পর্কে সুধারণা পোষণ করা ছাড়া, সকলেই যেন আল্লাহ সম্পর্কে সুধারণা পোষণ করে। আবার কিছু কুধারণা যেটা হারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কুধারণা পোষণ করা, মন্দ ধারণা পোষণ করা, এটা হলো হারামের অন্তর্ভুক্ত। আরেকটা হলো ধারণা করা সেটা বৈধ। যেমন কোন মানুষ সম্পর্কে আপনি জানেন যে সমাজে একজন প্রতিষ্ঠিত মিথ্যাবাদী, সমাজের সবাই তাকে মিথ্যাবাদী হিসেবে জানে এবং সে সমাজে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে একজন চোর, সে সমাজে চুরি করে বহুবার মানুষের সাথে ধরা খেয়েছে, সে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এখন কোনো কিছু হারালে তার সম্পর্কে সুধারণা মানে ধারণা পোষণ করা এটা বৈধ, এটা হারামেরও অন্তর্ভুক্ত নয়, আবার ওয়াজিব না, শরীয়ত এটাকে উৎসাহ দেয় না। কিন্তু যদি কোনো ব্যক্তি এটার ব্যাপারে প্রতিষ্ঠিত হয়ে যায় যে না তার চরিত্রটা এরকম কোনো ঘটনা ঘটলে নিজেকে সংশোধনের জন্য কোনো কিছু করার জন্য সেখানে এটাকে শরীয়ত বৈধতা দিয়েছে, কিন্তু সেটাকে জনে জনে বলে বেড়ানো এ ব্যাপারে শরীয়ত কখনোই উৎসাহ দেয়নি। তা মানুষ সম্পর্কে খারাপ ধারণা সাধারণভাবে পোষণ করা শরীয়ত এটাকে নিষেধ করেছে। এই হারাম কাজ থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে।